নাই স্যার, 50,000 আমার নিজেরই খাবার নাই স্যার। না না আমি জানি না। ইদানিং তো কয়দিন তো ধরি নাই তো, আমি তো শুনুন নাই যে অটো রিক্সা শুনছি কিন্তু ইদানিং ধরি নাই স্যার, এই জন্য আমরা গাড়ি বাদ করছি। এখন তো গাড়িটা ভেঙে গেল, এখন কি করবেন? তো ভাঙিলে এইভাবে যদি ক্ষতি করে আমরা কিভাবে চলবো, এখন কিভাবে কর্ম করবো? আর ভাই আগে তো আপনাদেরকে তারপর আপনারা আনছেন, এখন ধরা খাইলে তারপর কি করা হবে? কি করার আছে এখন? আমাদের পৌঁছালে কি অবস্থা হবে? আমি খুব কষ্টে আছি স্যার। ভাড়া রিক্সা স্যার, আমি এই এলাকায় মনের গাড়ি নিয়ে আসি নাই, আমার যাত্রী নিয়ে এসে এই এলাকার। না যেরকম কিছু বলে নাই কেউ স্যার। আপনি জানতেন না যে না না আমি জানি না। স্যার হ্যাঁ? ঢাকায় কত করে রিক্সা চালায়? এই 6-7 মাস হলে স্যার, আপনারা একবার শুনেন নাই? আমি শুনি নাই স্যার। গাড়িটা এখন কি করবো স্যার, আমার মোড়া ছাড়া বুদ্ধি নাই স্যার। ভাড়া রিক্সা আমাদের করে দেওয়া লাগবে মনে হয়। 50,000 আমার নিজেরই খাবার নাই স্যার। আমি জানি না স্যার, আমি জানতাম না। মালিক আপনাদেরকে বলে দেয় না? মালিকে তো জানা দেয়, জানতে তো আগে আগে গাড়ি আসছে কয়টা স্যার, আমাকে বলে দেয় না স্যার। আগে আসছে দেখে তো আমরা কি করবো স্যার? দেখতে পারো একজন অটো রিক্সা কি অবস্থা আপনার, আপনি জানতেন না? আমি জানি না স্যার, জানলে তো আমি গাড়ি ঢুকাইতাম না, গাড়ি ভিতরে ভিতরে ঢুকাই। এখন হঠাৎ এখন এই জায়গায় অভিযান হইতেছে, এরা জানেন না, জানেন না স্যার। চালান যে নিষেধ অটো রিক্সা, এটা কি জানতেন না? আগে জানছি, আগে ইদানিং আসছিল সমস্যা, এখন তো ইদানিং সমস্যা হয়নি। আপনাদের মানে প্রতিদিন ধরলে মনে করেন সমস্যা নেই। এখন এই আমরা গরিব মানুষ, এই জরিমানাটা কিভাবে দিব? একটা গাড়ির দাম 80,000 টাকা।